জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা, ঐক্য সংরক্ষণের লক্ষ্যে আত্মপ্রকাশ করল ইউনাইটেড পিপলস বাংলাদেশ। বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের শপথ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটিতে আছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার অনেকে। জুলাই অভ্যুত্থানের নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদের উদ্যোগে গঠিত হয়েছে আপ বাংলাদেশ। হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ নামে নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করে। বাংলাদেশের মানুষের ঘৃণা ভরে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে, তাই এই বাংলাদেশের হৃদয়ের স্লোগান হয়ে দাঁড়িয়েছে দিল্লি না ঢাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে ইউনাইটেড পিপলস বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হওয়া ওসমানের পিতা আব্দুর রহমান। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল অর্গানোগ্রাম ঘোষণা করছি। আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাইম আহমেদকে প্রধান সংগঠক এবং শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র ঘোষণা করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে শহীদ মিনার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দেয় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। জুলাইয়ের শহীদ আহত জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, তাহলেই কেবলমাত্র বাংলাদেশের রাজনৈতিক ধারার পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার যে স্বপ্ন আমাদের আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। আপ বাংলাদেশের নেতারা বলেন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, তাই আওয়ামী লীগের গণহত্যা আর লুটপাটের বিচার আগে করতে হবে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।